আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 5টি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কম্পিউটার দৈনন্দিন জীবনে খুব সহজ করে তোলে। তাছাড়া এই সফটওয়্যার সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে এই ভিডিও স্কিপ করতে পারেন। আজকে আপনাদের সামনে এমন 5টি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যেগুলো আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে, তবে আমরা এর প্রপার ব্যবহার জানি না। সফটওয়্যারগুলো অনেক ছোট কিন্তু অনেক পাওয়ারফুল। ভিডিওটি শুরু করা যাক একটা শর্ট ইন্ট্রোর পর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। লিস্টের প্রথম যে সফটওয়্যারটি এটা হচ্ছে ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ার আমরা সেই এক্সপি আমল থেকে পরিচিত। ভিএলসি প্লেয়ার দিয়ে স্পেশালি আমরা ভিডিও দেখার জন্য ব্যবহার করি। তবে ভিডিও দেখা ছাড়াও ভিএলসি প্লেয়ার অনেক স্পেশাল কিছু কাজ করা যায়, তার জন্য অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে না। যেমন ধরুন আপনি একটি ভিডিও দেখছেন এবং সেই ভিডিও থেকে আপনার একটি ছবি দরকার বা স্ক্রিনশট দরকার। প্রথমত ভিএলসি প্লেয়ার থেকে আপনাকে সেই ভিডিওটি প্লে করতে হবে এবং যে জায়গা থেকে আপনার স্ক্রিনশট দরকার বা ছবি দরকার সেই জায়গাটি পজ করতে হবে। পজ করার পর হচ্ছে ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে গিয়ে হচ্ছে একদম নিচে চলে যাবেন, টেক স্ন্যাপশটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি একটি স্ক্রিনশট বা ছবি পেয়ে যাবেন। ছবিটি সি ড্রাইভের পিকচার ফোল্ডারে পেয়ে যাবেন। তাছাড়া ভিএলসি প্লেয়ার দিয়ে আপনি কোনো ফাইল ইজিলি কনভার্ট করতে পারবেন। লিস্টের সেকেন্ড যে সফটওয়্যারটি এটা হচ্ছে স্ন্যাপিং টুলস। দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করার ফলে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে অবগত নই। এই সফটওয়্যারটির জন্য আপনাকে আলাদাভাবে কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন পড়বে না, কারণ আপনি এটা উইন্ডোজের সাথে পেয়ে যাবেন। মূলত এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় স্ক্রিনশট নেওয়ার কাজে। এই সফটওয়্যারটি দিয়ে আপনি স্পেসিফিক জায়গায় স্ক্রিনশট নিতে পারবেন, আপনাকে আলাদাভাবে কোনো ক্রপ করার প্রয়োজন পড়বে না। প্রথমে আপনি উইন্ডোজের সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে হচ্ছে স্ন্যাপিং টুলস লিখবেন। স্ন্যাপিং টুলস লিখে হচ্ছে স্ন্যাপিং টুলস ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি যেই জায়গাটুকু স্ক্রিনশট নিতে চান সেই জায়গাটুকু মার্ক করবেন। এরপর আপনার স্ক্রিনশট হয়ে যাবে এবং সেভ করতে চাইলে সেভ অপশনে ক্লিক করবেন এবং লোকেশন সিলেক্ট করবেন। তারপর আপনার সেই স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে। মুড চেঞ্জ করে আপনি ফুল স্ক্রিনশট নিতে পারবেন। তাছাড়া হচ্ছে উইন্ডোজ 11-এ স্ন্যাপিং টুলস দিয়ে হচ্ছে আপনি স্ক্রিন ভিডিও নিতে পারবেন। লিস্টের 3 নম্বর যে সফটওয়্যারটি এটার নাম হচ্ছে স্টিকি নোটস। এই সফটওয়্যারটি মূলত তাদের জন্য যারা আমার মতো শর্ট টাইম মেমরি লস সমস্যায় ভুগছেন। তাছাড়া সারাদিন কাজের জন্য যারা লিস্ট করে থাকেন তাদের আলাদা কোনো নোটস ব্যবহার করতে হবে না। এই সফটওয়্যারটির জন্য আপনাকে আলাদাভাবে কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন পড়বে না, কারণ এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজের সাথে পেয়ে যাবেন। উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন স্টিকি নোটস। এরপর অ্যাপ্লিকেশনটি অন করে নেবেন এবং টেকে নোটে আপনি যাবতীয় সব কিছু নোটস করতে পারবেন। আপনি একসাথে একাধিক নোটস ব্যবহার করতে পারবেন। লিস্টের 4 নম্বর যে সফটওয়্যারটি এটার নাম হচ্ছে ডিটো। এই সফটওয়্যারটি মূলত তাদের জন্য ইউজফুল যারা কপি পেস্টের কাজ করে বা ডাটা এন্ট্রির কাজ করে। আমরা ম্যাক্সিমাম টাইম কোনো কিছু কপি করতে গেলে ভুল করে অন্য কিছু কপি করে ফেলি। এর জন্য আমাদের আগের যে কপি করা টেক্সট সেটা হারিয়ে ফেলি এবং এটা পরবর্তীতে আনা সম্ভব হয় না। এই সফটওয়্যারটি দিয়ে চাইলে আপনি একাধিক টেক্সট কপি করে রাখতে পারবেন এবং একাধিক টেক্সটগুলো আপনি সাজিয়ে রাখতে পারবেন। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। লিস্টের সর্বশেষ যে সফটওয়্যারটি এটার নাম হচ্ছে মাইক্রোসফট ক্লিপচ্যাম্প। মাইক্রোসফট ক্লিপচ্যাম্প মূলত একটি মাইক্রোসফটের সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনাকে মূলত মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটিকে আমি একটি অলরাউন্ডার সফটওয়্যার বলি, কারণ এই সফটওয়্যার দিয়ে আপনি বিজনেস প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং, ভয়েস এডিটিং এবং এআই দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে পারবেন একদম ফ্রি। টেক্সট টু ভয়েস কীভাবে জেনারেট করবেন আমি এই ভিডিওতে আপনাকে একটু শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এমন একটি ইন্টারফেস পাবেন। এরপর রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন এবং টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ইংলিশে লিখতে পারবেন। প্রথম হচ্ছে আমি লিখছি মাই নেম ইজ শাকিল। সো লেখার পর হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশে দেওয়া আছে। আপনি যেই ল্যাঙ্গুয়েজে হচ্ছে টেক্সট টু ভয়েস জেনারেট করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানে প্রিভিউ দেখতে পারেন আপনারা। My name is Shaquille. সো আমার রেডি হয়ে গেল। সো এটা তো সেভ টু মিডিয়া দিলেই হচ্ছে আমার টেক্সট টু ভয়েস জেনারেট হয়ে গেল খুব ইজিলি। এই সফটওয়্যার সম্পর্কে আমি বিস্তারিত একটি ভিডিও বানাবো পরবর্তীতে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এক্সাইটিং সব টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিওটি দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।